তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আমি যে বিষয়টা নিয়ে আজ কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ঘর করা, মানে আগাম চিন্তাভাবনা। মানে এমন চিন্তাভাবনা কীভাবে ঘর হবে, কত টাকা খরচা, কীভাবে করলে ভালো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে খরচা। সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব যে একটা ঘর করতে বা 1000 স্কোয়ার ফুট ঘর করতে কত খরচা। অনেকে ভাবতে 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 স্ট্রোক হয়ে যায়, ভাবতে 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 চিন্তায় ঘুম আসে না রাতে। তো আজকে আমি আপনাদের জানিয়ে দেবো যে 1000 স্কোয়ার ফুট ঘর করতে কলম স্ট্রাকচারে কত খরচা, আর নর্মাল যেগুলো হয় সে গাঁথনি করে শুধু, সেটা আমি পরে বলে দেবো। আজকে আমি বলবো যে কলম স্ট্রাকচারে ঘর করতে 1000 স্কোয়ার ফুটে কত খরচা। তো আগে এখানটা ঘুরে দেখায় আপনাদের। এখানে একটা রুম আছে 13x14, এই একটা রুম আছে 13x14। এখানে আছে 3 ফোল্ডের সিঁড়ি, আর এখানটা কিচেন রুম হবে, আর বাথরুমের জায়গা ছাড়া আছে। সব নিয়ে টোটাল আছে 1000 স্কোয়ার ফুট। তো 1000 স্কোয়ার ফুটে কলম স্ট্রাকচারের বাড়িতে কত খরচা। খরচা ওটা মানে অনেক কিছু বলেন, মিস্ত্রি বলবে অনেক কিছু, বলবে অনেক কিছু, অনেক দোকানদার বলবে এই খরচা, ইঞ্জিনিয়ার বলবে খরচা। কিন্তু আমরা মিস্ত্রি লাইনে কাজ করি, আমাদের অভিজ্ঞতাতে বলছি, আপনাকে সবাই কম পয়সা বলে নামাবে, পরিষ্কার কথা। সেই মানে লোকের কথায় কান দিয়ে হুটহাট করে নেমে পড়বেন না। আমার আইডিয়াতে মোটামুটি কলম স্ট্রাকচারের বাড়িতে, মানে একতলা লেভেল, প্রায় খরচা হচ্ছে আপনার আনকমপ্লিট 1000 স্কোয়ার ফুটে প্রায় 6.5 থেকে 7 লাখ টাকা আনকমপ্লিট। আর মোটামুটি প্লাস্টার নিয়ে আপনার পড়ে যাবে প্রায় 8 লাখ টাকা কমপ্লিট, মানে ডেকোরেশন বাদে কিন্তু, ঠিক আছে, মানে জানলা গ্রিল এইসব নিয়ে প্রায় 8 লাখ টাকা পড়ে যাবে। এখন বর্তমানে যে দেখা যাচ্ছে, সত্যি কথা বলতে গিয়ে 100 স্কোয়ার ফুটে 1 লাখ টাকা খরচা। এটা একদম পরিষ্কার কথাবার্তা, একদম পরিষ্কার হিসেব। 100 স্কোয়ার ফুটে 1 লাখ টাকা খরচা আপনার এখন বাড়ি তৈরি করতে। সে আপনি প্রায় 5 ইঞ্চি দিন আর 10 ইঞ্চি দিন, দেখা যাচ্ছে প্রায় 1 লাখ টাকা খরচা 100 স্কোয়ার ফুটে। এবার আপনি বলবেন যে এটা কীরকম। আমি এই যে বাড়িটা হচ্ছে, এই বাড়িটা এস্টিমেট দিয়েছিলাম শুধু ছাদে, যে ছাদ হবে এখন, এই ছাদে সেন্টারিংয়ে কাজ চলছে। এস্টিমেট দিয়েছিলাম ওনাদের শুধু 1000 স্কোয়ার ফুটে রড, সিমেন্ট আর বালি আর পাথর, এই তিনটে নিয়ে ওনাদের বিল এসছে। দোকানে গেছিলো, বিল করে দিয়েছে প্রায় 1,80,000 টাকা। তাহলে বুঝতে পেরেছেন, শুধু স্ল্যাবের যে খরচাটা, শুধু ছাদের স্ল্যাবের খরচাটা প্রায় 1,80,000 টাকার মতো পড়বে। এবার আপনার নিচে থেকে ধরুন ফুল কলম আছে, 1000 স্কোয়ার ফুট বাড়িতে প্রায় 9টা থেকে 10টা কলম পড়ে যায়। এখানে 9টা কলম আছে, প্রায় 9টার মতো কলম পড়ে যায়। 9টা কলমে বর্তমান খরচা, একটা কলমের খরচা প্রায় 9 করেও প্রায় 16,000 টাকা করে খরচা যায় একটা কলমের। মানে নিচে থেকে ওই 10.5 ফুট হাত, মানে ছাদের নিচে পর্যন্ত 10.5 ফুট খরচা আছে। এবার রিংটা মানে কলম লেভেলে অ্যাকচুয়ালি খরচাটা অনেকে বলে কম হয়, কিন্তু কম হয় না। কলম লেভেলের মানে খরচাটা বেশি হিসেব মতো। কেন বেশি বলছি, একটা কলম পড়ে যাচ্ছে প্রায় 16,000 টাকা মতো, নিচের থেকে উপর 10 ফুট, ঠিক আছে। এবার কলম করলে কী হবে, অনেকে করে দেয় না, যে কলম করে প্লেন ছাদ চাপিয়ে দিল, কিন্তু সেটা তো করা হয় না। আমরা কলম করলেই বিশেষ করে ওয়াল বিমটা ঘোরাতেই হবে আপনাকে। ওয়াল বিমে গেলে ওয়াল বিমে খরচাটা আরও বেড়ে যায়, ওখানে এক্সট্রা খরচা চেপে যায়। নর্মাল যদি 1000 স্কোয়ার ফুট ছাদ হয়, সেখানে যদি 40টা সিমেন্টের কাজ হয়, তো ওয়াল বিম করলে সেখানে আরও 40টা চেপে যাবে। এর ফলে খরচাটা আরও বেড়ে যায়। যারা যে ভাবেন যে কলম স্ট্রাকচারের বাড়িতে খরচা কম, শুধু কলম তুলে দেবো, 5 ইঞ্চি গাঁথনি করে দেবো, ওটা ভুল ধারণা। আপনি একদিক করবেন, একদিক বেরিয়ে যাবে। অতএব কলম স্ট্রাকচারের বাড়িতে সবসময় খরচা বেশি। অতএব যারা বাড়ি করতে নামছেন বা নামবেন ভাবছেন, কারো কথায় কান দেবেন না। আমি একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি, একদম সত্যি কথা আপনাদের। মানে এই যে বাড়ি হচ্ছে, এটাও সেম হয়েছিল এরকম, যে কম বলে নামিয়ে দিচ্ছে। আপনাকে কম টাকা বলে, অ্যামাউন্ট বলে সবাই নামিয়ে দেবে, কিন্তু যদি আপনার অ্যামাউন্ট থাকে তাহলে নামবেন, নাহলে নামবেন না। কেন অনেকে বলবে 3 লাখ টাকায় হয়ে যাবে, 2.5 লাখ টাকা হয়ে যাবে, 4 লাখ টাকায়, কোনো দিন হবে না। এখন 100 স্কোয়ার ফুটে প্রায় 1 লাখ টাকা খরচা আছে, একদম সোজা। একদম এইটা হতে একদম সোজা হিসেব, 100 স্কোয়ার ফুটে 1 লাখ টাকা খরচা। যদি ভালো করে করতে চান, ভালো কোয়ালিটির মাল মেটেরিয়ালস দিলে হচ্ছে, ভালো কোয়ালিটির রড দিলে, ভালো পাথর, ভালো ইট দিলে, ঠিক আছে, ভালো দানার বালি, মোটা দানার বালি দিলে প্রায় 1 লাখ টাকা করে খরচা, ঠিক আছে। এবার সেই জন্যই বলছি, কারো কথা শুনে নামবেন না। যেটুকু আপনি ভাবনা চিন্তা করবেন, আপনার ট্যাকে যতটুকু জোর আছে সেই বুঝেই নামবেন। আপনাকে অনেকে নামিয়ে দেবে, নামিয়ে কিন্তু কুল পাবেন না।
অতএব আপনাদের এটা জানার বিষয়, অনেকেরই আমাকে অনেকে SMS করে বলেছেন, জিজ্ঞাসা করেছেন, তো আপনাদের জানাচ্ছি ওই জন্যে। স্কোয়ার ফুটে 1 লাখ টাকা খরচা, এইটা ভাবনা চিন্তা করে আপনি নামুন। 900 স্কোয়ার ফুট হলে, 1000 স্কোয়ার ফুট হলে, 900-800 স্কোয়ার ফুট হলে 8 লাখ টাকা, 700 হলে 7 লাখ টাকা, 600 হলে 6 লাখ টাকা, 400 হলে 4 লাখ টাকা। এটা শুধু প্লাস্টার, ডেকোরেশন বাদে, কিন্তু ডেকোরেশন বলতে রং টং বাদে, শুধু আপনার গাঁথনি হয়ে প্লাস্টার হয়ে যাবে, আর ফ্রেমগুলো হয়তো খুব জোর হবে, তার বেশি নয় কিন্তু। অতএব সেই হিসাবে আপনি বাড়ি করতে নামুন, কারো কথায় কান দেবেন না। আমি যে কথাটা বলি একদম সহজ সরল কথায় বলি, একদম পরিষ্কার কথা, সত্যি কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? অনেকে জানে, অনেক যে জায়গায় দেখবেন অনেক ইঞ্জিনিয়ার বলবে এই খরচা, ওরকম হয় না। ওরা খাতা কলমে ওরম হয়, বাস্তবে ওরম দাঁড়ায় না, ঠিক আছে? কারণ দেখা যাবে কোথাও ডিপ বেশি কলমের, কোনোটা ডিপ কম, কোনোটায় মাল বেশি খাচ্ছে, কোনোটা মাল কম খাচ্ছে, সমস্ত সম্বন্ধ হয় না। অতএব ভাবনা চিন্তা করে করবেন, যা করবেন। আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো থাকবেন। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। নমস্কার।